একটা সিরিজে আসলে কি পেতে পারে বাংলাদেশ দল? সিরিজ জয়, এই তো। হ্যাঁ, সেই সিরিজ জয়টা বাংলাদেশ পেয়েছে, সেই সাথে পেয়েছে কিছু বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার। শান্তর ওরকম কনসিস্টেন্সি রান করা, কিংবা মোসাদ্দেকের ফিরে আসা, শরীফুলের 6 উইকেট, নাহিদ রানার অমন বোলিং, তাসকিনের অমন বোলিং, 0 রানের 3 উইকেট নেয় অস্ট্রেলিয়ার, এমন অনেক অনেক কথা বলা যেতে পারে। অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে যে এইসব পাওয়া বাংলাদেশের। এমন দারুণ একটা সিরিজ শেষ করলো বাংলাদেশ, যেখানে প্রাপ্তি দিয়ে ভরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো। প্রথম ওয়ানডে যখন জিতলো বাংলাদেশ দল, সেই ওয়ানডে জয়ের পরে বাংলাদেশ প্রায় 12 বছরেরও বেশি সময় পরে, বা আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ দল সবশেষ তাদের সাথে জিতেছিল 2005 সালে। 21 বছর পরে আরেকটা ওয়ানডে জয় অস্ট্রেলিয়ার সাথে, এরপর সেটাকে সিরিজ জয়ে পরিণত করা। এমন একটা জয়ের পরে আসলে বাংলাদেশ দল খুব বেশি উচ্ছ্বাসে ভেসে যায়নি, কারণ তাদের লক্ষ্যটা অনেক বেশি, অনেক বড়। সেটা হচ্ছে বিশ্বকাপ, 2027-এর বিশ্বকাপ, সেখানে ভালো করা। তামিম ইকবাল বলছিলেন যে এই ম্যাচে তাদের সবথেকে বড় পাওয়া বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে। 266 রানে 6 উইকেট ছিল অস্ট্রেলিয়ার, সেখান থেকে 271 রানে 9 উইকেট। এই যে 5 রানের ব্যবধানে 4টা উইকেট তুলে নেওয়া, এবং সেখান থেকে বাংলাদেশের একেবারে শেষ বল পর্যন্ত ম্যাচটাকে নিয়ে যাওয়া, এই যে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো, সেটাই অনেক বড় পাওয়া। তামিম ইকবাল বলছিলেন প্রত্যেকবারই বিসিবি থেকে বলা হয় এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে, এবং তিনি বলছিলেন যে তার মনে হচ্ছে, তার গাটস ফিলিং, যে বাংলাদেশ এবার আসলেই ভালো কিছু করবে, এবং সেই লক্ষণগুলোও কিন্তু দেখা যাচ্ছে। প্রথম যে একাদশটা খেলেছে বাংলাদেশের, সেখান থেকে সাইফ হাসান বসেছিলেন দ্বিতীয় একাদশে, তার জায়গায় সুযোগ পেয়েছিলেন, কিন্তু 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সৌম্য সরকার, এবং দ্বিতীয় ওয়ানডেতে এসে সৌম্য সরকার সেই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। একদম প্রথম ওয়ানডেতে যদি সুযোগের কথা বলি, মোসাদ্দেক 86 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন, 2টা উইকেট নিয়েছেন, এরপরে তিনি ধারাবাহিক পারফর্ম করলেন, এবং শেষ ম্যাচেও তার 56 রানের অপরাজিত একটা ইনিংস। শরীফুল, তাকে প্রথম 2টা ম্যাচে খেলানো হয়নি, শেষ ম্যাচে সুযোগ পেলেন, রীতিমতো ধসিয়ে দিচ্ছিলেন অজি ব্যাটারদের। 6টা উইকেট নিলেন, সুযোগ ছিল 7টা উইকেটেরও, যদিও সেটা হয়নি। সুযোগ ছিল বাংলাদেশকে ম্যাচটা জেতানোর, সেটাও তিনি পারেননি। বাট এই যে ফিরে আসার পরেই নিজেকে প্রমাণের যে তাড়না, সেই তাড়নাটা দেখা গেছে। সৌম্য সরকার, তিনি যখন আসলেন সাইফ হাসানের জায়গায়, তিনিও রান করলেন, 40 রানের একটা ইনিংস খেললেন, যদিও আজকে তেমন কিছু করতে পারেননি। রিশাদ হোসেন বাইরে আছেন একাদশে, তিনিও সুযোগ পেলে তিনিও নিশ্চয়ই ভালোই কিছুই করতেন। এই যে বাংলাদেশ দলের মধ্যে, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এই যে চ্যালেঞ্জ, নিজেকে প্রমাণের কিংবা সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর, এটাই আসলে একটা বড় দল হিসেবে কিংবা বিশ্বমঞ্চে ভালো করার একটা কিন্তু হিন্টস বলা যেতে পারে। যে বাংলাদেশ দল এখন যেভাবে খেলছে, একের পর এক সিরিজ জিতছে, অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারাচ্ছে, অজিদের রীতিমতো আউটপ্লে করে দিচ্ছে, এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে ভালো কিছু করতে পারে, বা কিংবা ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এখন পুরো দল পারফর্ম করছে। শান্ত একের পর এক ম্যাচে কনসিস্টেন্সি ধরে রাখছেন, তামিম ভালো শুরু করছেন, তৌহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসা হয়ে দাঁড়াচ্ছেন, এবং মোসাদ্দেকের মতো একজন ক্রিকেটারকে আরেকবার 4 বছর পরে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের পরে তাকে পাওয়াটা, এবং তাকে নিয়ে আসলে বিশ্বকাপের স্বপ্ন দেখা, এটাও কিন্তু একটা বড় পাওয়া। কারণ যে জায়গাটায় মোসাদ্দেক ব্যাটিং করেন, ওই জায়গাটায় কিন্তু অনেক দিন থেকেই কেউ ছিলেন না নির্ভরযোগ্য, সেই জায়গাটায় মোসাদ্দেক হয়তো সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, পুরস্কারেরও ছড়াছড়ি ছিল কিন্তু এই সিরিজটায়। আপনারা যদি দেখেন, তৌহিদ হৃদয় একটা লাল গাড়ি জিতলেন, যেটার বাজার মূল্য প্রায় 35 লাখ টাকা। শরীফুল ইসলাম এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তিনি জিতলেন একটা বাইক। লিটন দাস জিতলেন একটা বাইক। সব কিছু মিলিয়ে পুরস্কারেরও ছড়াছড়ি, এবং এই যে সংস্কৃতি, পুরস্কারের সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু আরেকবার ফিরে এলো, এবং বিভিন্ন পুরস্কার দিয়ে ক্রিকেটারদের পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, এবং ম্যাচ শেষে ক্রিকেটাররা একসাথে জড়ো হয়ে গল্প করছেন, হাসি ঠাট্টা করছেন, মজা করছেন, বাইক চালিয়ে দেখছেন, যে বাইক জিতছেন, যে গাড়ি জিতছেন সে গাড়ি চালিয়ে দেখছেন। এই ব্যাপারগুলো কিন্তু কিছুটা হলেও, আপনি মানেন বা না মানেন, ক্রিকেটারদের মোটিভেট করে, তাদেরকে ভালো খেলতে উদ্বুদ্ধ করে, তাদেরকে আসলে আজ এই সিরিজে যেমন তৌহিদ হৃদয় জিতলেন, এর পরে সিরিজে যদি আরেকটা গাড়ি থাকে, নিশ্চয়ই আরেকজন ক্রিকেটার সেটা জেদ নিয়ে দেখবেন। এবং আজকে যখন আসলে সবাই, গণমাধ্যম কর্মী, বিসিবি কর্তা, বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, সবাই যখন
সেলিব্রেশন করছিলেন সে সময়টা কিন্তু সাইফ হাসান দৌড়াচ্ছিলেন, কারণ তিনি ওই যে প্রথম ওয়ানডেতে বাদ পড়েছিলেন, এরপরে তিনি আর সুযোগ পাননি পরের 2 ম্যাচে। তিনি চাইছেন যে এই সুযোগটা কিভাবে তার জায়গাটা করে নেওয়া যায়, কিভাবে তার সুযোগটা করে নেওয়া যায়। এই যে চেষ্টা, এই যে একাগ্রতা, সেটাই কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ দল আসলে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। বাংলাদেশ দল এখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ভালো করতে পারে, ফিরে আসতে পারে। অনেকে বলতে পারে অস্ট্রেলিয়া এ টিম নিয়ে এসেছে বা বি টিম নিয়ে এসেছে, কিন্তু সেটা আসলে না। বাংলাদেশ আসলে মিরপুরের উইকেটে ভালো খেলেছে, এটা সব থেকে বড় পাওয়া। এবং যেমনটা বলছিলাম শুরুর দিকে, যে আরেকটা পাওয়া কি, যে মিরপুরের এই ড্রেনেজ ব্যবস্থা, আধা ঘন্টার মধ্যে মাঠ শুকাচ্ছে, মাঠকর্মীরা দুর্দান্ত কাজ করছেন, সবাই মিলে আসলে চেষ্টা করছে বাংলাদেশ দলকে উপরের দিকে নিয়ে যেতে। এই চেষ্টাটাই হয়তো বাংলাদেশ দলকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করবে, এই চেষ্টাটাই বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবে, যে জায়গাটায় হয়তো বা বাংলাদেশ দল কখনোই যেতে পারেনি। সেই প্রত্যাশাটাই থাকলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক বিদায় নিচ্ছি। পুরো অস্ট্রেলিয়া সিরিজে আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতে আবারও কোনো সিরিজে আপনাদের সাথেই থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।